السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে রমাজানুল কারীমের শেষ জুমা জামাতের সঙ্গে আদায় করার পরে আবারও কোরআন এবং হাদিসের কিছু কথা বলার জন্য এবং শোনার জন্য বসার তৌফিক এনায়েত করেছেন। এজন্য আমরা সকলেই আল্লাহ দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয় নিয়ে যেটা মূলত আমাদের প্রত্যেকেরই জানা ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটা দ্বীন দিয়েছেন, দ্বীন আল ইসলাম, দ্বীনুন কামিল, পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এই দ্বীনকে আমাদের পূর্ণরূপী গ্রহণ করতে হবে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, হে ঈমানদারগণ, তোমরা ইসলামে প্রবেশ করো পরিপূর্ণভাবে। অর্ধেক ইসলামের মানব, অর্ধেক ইসলামের মানব না, এরা মুসলিম হতে পারে না। দুনিয়ায় সাধারণভাবে একজন মেহমান যদি কারো দরজায় অর্ধেক প্রবেশ করে অর্ধেক বাহিরে থাকে, তাহলে এটা কেউ বরদাস্ত করে না, বলবে হয়তো পুরা প্রবেশ করো, নইলে পুরা বের হয়ে যাও। যেভাবে একটা ঘরের ভিতরে অর্ধেক প্রবেশ করা অর্ধেক প্রবেশ না করা বরদাস্ত করা হয় না, ঠিক এরকম ভাবে ইসলামের মধ্যেও অর্ধেক প্রবেশ করব আর অর্ধেক করব না, তা হতে পারে না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে পরিষ্কারভাবে অর্ডার দিয়েছেন, উদখুলু ফিস-সিলমি কাফাতান, ইসলামে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম দ্বীনে কামিল, মুকাম্মাল দ্বীন, পরিপূর্ণ দ্বীন। মানুষের জীবনে এমন কিছু বিষয় আছে যেগুলো সংরক্ষিত না হলে মানুষের মৌলিক অধিকার ঠিক থাকে না। এজন্য পৃথিবীতে বিভিন্ন সংগঠন তৈরি হয়েছে মানবাধিকার রক্ষার জন্য। মূলত আমাদের মুসলিমরা ইসলামের পূর্ণ জ্ঞান না থাকার কারণে, কোরআন এবং হাদিসের পূর্ণ জ্ঞান না থাকার কারণে এই মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছে নিজেদেরকে অসহায় এতিমের মতো মনে করে। অথচ মানুষের অধিকার সংরক্ষণ করার জন্য ইসলাম যে নীতিমালা দিয়েছে, কোরআন এবং হাদিসের যে নীতিমালা রয়েছে, পৃথিবীর কোন ধর্ম, কোন আদর্শ, কোন মতবাদ এর সমতুল্য মানুষের অধিকার দিতে পারে না। আজকে আমরা আলোচনা করছি মানবাধিকার নিয়ে। ইসলামে কোরআন এবং হাদিসের আলোকে মানবাধিকার, মানুষের অধিকার, পাঁচটা মৌলিক জিনিস সংরক্ষণ করা জরুরি, তাহলে মানুষের অধিকার সংরক্ষিত হয়।
কয়টা জিনিস? চারটা হলো সর্বজন স্বীকৃত, আর একটা হচ্ছে মুসলিম হিসাবে স্পেশাল মুসলিমদের জন্য, যেটা সকল মানুষের কাছে গ্রহণযোগ্য। তা হলো এক নাম্বার হলো মানুষের জীবনের নিরাপত্তা, জীবনের অধিকার, বাঁচার অধিকার। এটা দুনিয়ার সবাই এটা নিয়ে কথা বলে। দুই নাম্বার, মানুষের মালের সংরক্ষণ করা, নিরাপত্তা বিধান করা, মাল হেফাজত করার অধিকার। তিন নাম্বার, মানুষের ইজ্জত, মর্যাদা, সম্মান, অধিকার। এজন্য দেশেও আইন আছে, জীবনের নিরাপত্তার জন্য আইন আছে। কেউ কাউকে খুন করলে তার বদলায় আমাদের দেশেও আইন আছে। মালের হেফাজত করা, মালের অধিকার সংরক্ষণ করার জন্য আইন আছে। এরকম ভাবে মান মর্যাদা হেফাজত করা, সংরক্ষণ করা, এটা আরেকটা অধিকার। এমনি ভাবে মানুষের জ্ঞান, আকল, বুদ্ধি হেফাজত করা আর একটা মৌলিক অধিকার। এর সাথে জড়িত আছে মানুষের শিক্ষা, বাসস্থান, খাদ্য, এগুলো এর আনুষঙ্গিক, এগুলো আলাদা কিছু না। মৌলিক হচ্ছে চারটা। আর এর সঙ্গে একজন মুসলিম হিসাবে আর একটা মৌলিক অধিকার আছে আমার, তা হচ্ছে আমার দ্বীন হেফাজত করা। তাহলে এবারে একজন মানুষের জীবনে মৌলিকভাবে কয়টা জিনিসকে হেফাজত করা, সংরক্ষণ করা জরুরি? পাঁচটা জিনিস। এটা মানুষের মৌলিক অধিকার, মানবাধিকার। আজকে আমরা দেখব পৃথিবীতে এই অধিকারগুলো সংরক্ষণ করার জন্য অন্য অন্য আদর্শ, মতবাদ, ধর্ম কি দিয়েছে আর ইসলাম কি দিয়েছে। এটা এজন্য জানতে হবে যাতে আপনারা এই মানবাধিকার গোষ্ঠীগুলোর সামনে নিজেদেরকে অসহায় এতিম মনে না করেন, বরং তাদের সামনে প্রমাণ করতে হবে মানুষের অধিকার সংরক্ষণের জন্য, মানুষের মান মর্যাদা সংরক্ষণের জন্য, ইজ্জত আবরু সংরক্ষণের জন্য কোরআনের বিধান যদি বাস্তবায়ন করা হতো, তাহলে পৃথিবীর মানুষ তাদের নিজেদের অধিকারগুলো ঠিক মতো বুঝে পেত। আমরা সেজন্য প্রথমে দ্বীন হেফাজত করা, যেটা আমাদের মৌলিক প্রয়োজন। কারণ মালের হেফাজত করার চেয়েও, জানের হেফাজত করার চেয়েও বেশি প্রয়োজন কিসের? দ্বীন হেফাজত করা একজন মুসলিম হিসেবে। আজকে সমাজে এটার কোনো গুরুত্ব নাই। বাপ ঠিক মতো নামাজ পড়ছে, ছেলে বেনামাজি, বেদিন, বাবার কোনো আপত্তি নাই। স্বামী নামাজ আদায় করছে, স্ত্রী বেনামাজি, কোনো প্রতিবাদ নাই। সন্তানদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার কোনো গুরুত্ব নাই। কারণ হচ্ছে এই, এদের কাছে দ্বীন হেফাজত করার কোনো গুরুত্ব নাই। এজন্য দ্বীন হেফাজত করা জরুরি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান বাদদালা দীনাহু ফাকতুলুহু, যে ব্যক্তি তার দ্বীনকে পরিবর্তন করলো, মুরতাদ হয়ে গেল, তাকে কতল করে ফেলো। দ্বীন হেফাজত করা এত জরুরি। এই দ্বীন হেফাজত করার জন্য প্রথম শর্ত হচ্ছে এলেম অর্জন করা। আমরা এক একটা নিয়ে আলোচনা করছি এখন। তাহলে প্রথম মৌলিক অধিকার যেটা, তা হচ্ছে দ্বীন। আমার দ্বীন আমি পালন করব, এটা আমার অধিকার। এটা কিন্তু আমাদের প্রচলিত সংবিধানেও আছে। কেউ কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না, এটা এই দেশের সংবিধানে আছে। এখন দ্বীন হেফাজত করার জন্য কি করতে হবে? আমরা কোরআন থেকে সমাধান নিচ্ছি এক একটা করে। দ্বীন হেফাজত করার জন্য আল্লাহ তাআলা প্রথম আমাদেরকে হুকুম দিয়েছেন, এলেম অর্জন করো। কি অর্থ হবে? এলেম না থাকলে দ্বীন কেমনে হেফাজত করুন? দ্বীন চলে গেছে খাজা বাবার পকেটে, দ্বীন চলে গেছে মাজারওয়ালার দান বাক্সে, দ্বীন চলে গেছে আপনার পীর সাহেবের পায়ে সেজদা দিয়ে।
এজন্য প্রথম বিষয় হচ্ছে আল্লাহ তাআলা বলছেন সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতে, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। ফা'লাম, জেনে নাও, ইলম অর্জন করো। কিসের ইলম? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম, তাওহীদের ইলম অর্জন করতে হবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এজন্য বুখারী শরীফের একটা অধ্যায়ের শিরোনাম দিয়েছেন বাবুল ইলমে ক্বাবলাল আমল, আমলের পূর্বে ইলম অর্জন করার গুরুত্ব। আমলের আগে ইলম থাকতে হবে। ইলম নাই, সারা রাত্র তাহাজ্জুদ পড়ে, কি পড়ে খবরই নাই, না সূরা জানে না কেরাত জানে। ওই যে এক লোক নামাজ পড়তেছিল, জিজ্ঞেস করলাম কি পড়ো? কইতে কি জানি না কিছু। ওই বড় দাদু আছে, নামাজ না পড়লে বকা দেয়, এই জন্য নিয়ত করি সূরা জানি না কেরাত জানি না, দাদার জ্বালায় টেকতে পারি না, আল্লাহু আকবার, নামাজ পড়ে। এই জন্য ইলম অর্জন করতে হবে। ইলম অর্জন করা ফরজে আইন। যেই পরিমাণ ইলম হলে দ্বীনের উপরে চলা যায়, ওই পরিমাণ ইলম অর্জন করা ফরজ। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ামা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফাতান, মুমিনদের প্রত্যেকের ইলম অর্জন করার জন্য বের হওয়া বলা হয় নাই। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তায়িফাতুন লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, কেন বের হচ্ছে? প্রত্যেকটা বড় বড় দল থেকে একটা ক্ষুদ্র দল, লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, দ্বীনের ফিকহ, দ্বীনের ইলম অর্জন করার জন্য। ওয়ালিয়ুনজিরু কওমাহুম ইযা রাজাউ ইলাইহিম, আর যখন তারা ইলম অর্জন করে তার কওমের কাছে ফিরে আসবে, তখন তারা এদেরকে সাবধান করবে, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে অন্যরাও ইয়াহজারুন, অন্যরাও আল্লাহকে ভয় করতে পারে। এমনি ভাবে ইবনে মাজাহ এবং মুসনাদে বাজ্জারের হাদিস আছে, আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা মুসলিমের উপর ইলমে দ্বীন অর্জন করা ফরজ। ইলম অর্জন করা কি? কোন ইলম? চায় না গিয়ে না, জাল হাদিস তৈরি করেছে, উতুলুল ইলম আলাউ কানা বিসসিন, চীন দেশে গিয়ে হলো ইলম অর্জন করো। ওই বেটা, চীন দেশে ইলমে দ্বীন আছে? এইটা ইহুদিরা, খ্রিস্টানরা আর ইসলামের দুশমনরা তৈরি করেছে। কারণ যখন মাথায় ঢুকাইতে পারবে চীন দেশে গিয়ে ইলম অর্জন করো, তখন বুঝাইবে চীন দেশে তো ইলম দ্বীন নাই, আছে কারিগরি বিদ্যা, তার মানে ওইটা অর্জন করা ফরজ না। মুসলিমদের জন্য প্রথম ফরজ হচ্ছে ইলমে দ্বীন অর্জন করা। ওই চীন দেশে গিয়ে ইলম অর্জন করো, ইলম অর্জন করার ফজিলত অনেক আছে, গুরুত্ব অনেক আছে, সেটা চীন দেশে কেন, যে দেশে হয়। কিন্তু ওইটাকে পরিকল্পিতভাবে তৈরি করার তো কোনো প্রয়োজন নাই। আমাদের জাল হাদিস তৈরি করার দরকার নাই। কোরআনে বহু আয়াত আছে ইলম অর্জন করার জন্য। কোরআনের প্রথম আয়াত হচ্ছে ইকরা, পড়ো। আল্লাহ বলছেন পড়ো, কোরআন পড়ো। আর আমার জাতি বলছে না না, কোরআন পড়া যাবে না, পীর সাহেব যা করে মাইনে নিতে হবে, আমরা বুঝবো না ওটা। কোরআন ধরা যাবে না, ছোঁয়া যাবে না। ছোটকালে একটা কবিতা শুনছিলাম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, রক্ত দিয়ে পেলাম শালার এমন স্বাধীনতা। নাস্তিকদের কবিতা এটা, ওই যে বামপন্থী আছে ওদের একটা কবিতা, বড় লম্বা কবিতা। ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা। কোরআনটাকে বানাইছে এরকম, ধরা যাবে না, ছোঁয়া যাবে না, বলা যাবে না কথা, তাবিজ ঝুলাইয়া গলায় লেগে দাও, নাইলে তাকে রেখে দাও। এই জন্য কোরআন। আর মরলে পরে খতম পড়ো, হুজুরদেরকে ডাকো, কিছু পয়সা দাও, খতম পড়ো। কোরআন কি এজন্য আগমন করেছিল? কোরআনের প্রথম আয়াত ইকরা, পড়ো। আল্লাহ তাআলা কোরআনে আর রহমান সূরায় ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন, আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান, রহমান আল্লাহ, খলাকাল ইনসান, মানুষকে সৃষ্টি করেছেন। এটা পরে, আর আগে আছে আল্লামাল কোরআন। আর রহমান আল্লামাল কোরআন, তারপরে কি? খলাকাল ইনসান। তো আল্লামাল কোরআন আগে হলো কেন? আগে মানুষ সৃষ্টি হয়,
তারপরে কোরআন শিখে। আর আল্লাহ তাআলা বলছেন আগে আল্লামাল কোরআন, মানে কোরআন শিক্ষা দিয়েছেন। এই ছবি তুলবেন না, কেউ ছবি নিয়েন না। ছবি প্রয়োজনে জায়েজ আছে, হজ করতে গেলে আমরা ছবি তুলি, জায়েজ আছে, ঠেকলে জায়েজ আছে। মরার গোশত খাওয়া কতটুকু জায়েজ? যতটুকু প্রয়োজন, আর যতটুকু প্রয়োজন নাই খাওয়া জায়েজ নাই। আমাদের এই কথা শোনার জন্য ছবির কোনো প্রয়োজন নাই, অপ্রয়োজনে আমরা ছবি তুলব না। এখন ছবি তোলা খুব ইজি হয়ে গেছে, মোবাইলে চাইলেই ফুটুস করে ছবিটা নিয়ে নিল। এটা আগে অনুমতি লাগবে, আমি আমার ছবি তোলার জন্য অনুমতি দিয়েছি কিনা আপনাকে এটা আগে জানতে হবে। অনুমতি ছাড়া ছবি তোলা জায়েজ আছে? জায়েজ নাই। তো কেন খামাকা রমজান মাসে সওয়াব কামাই করতে গিয়ে আমরা গুনাহ করব? যারা আগে করে ফেলেছেন তাদেরকে মাফ করে দেওয়া হলো, সামনের দিকে আর করবেন না। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এই, আল্লাহ তাআলা বলছেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান। আর রহমান আল্লাহর নাম, খলাক আল্লামাল কোরআন, কোরআন শিক্ষা দিয়েছেন, তারপরে খলাকাল ইনসান, মানুষ সৃষ্টি করেছেন। তাহলে কোরআন কি আগে শিক্ষা দিয়ে তারপরে মানুষ সৃষ্টি করে, না আগে সৃষ্টি হয় তারপরে শিক্ষা করে? কোনটা? আগে সৃষ্টি হয় তারপরে কোরআন শিক্ষা করে, এই তো কথা। কিন্তু আল্লাহ উল্টো বলেন কি জন্য? আল্লাহ তাআলা উল্টা বলেছেন এজন্য, যদিও মানুষ কোরআন শিক্ষা করে পরে, জন্ম হয় আগে, কিন্তু মানুষ সৃষ্টির পরে যতক্ষণ পর্যন্ত ওহীর জ্ঞান তার মধ্যে না ঢুকবে, কোরআনের আলো যতক্ষণ পর্যন্ত তার বুকে না ঢুকবে, অতক্ষণ পর্যন্ত সে মানুষ নয়, সে একটা পশু। গরু ছাগলের এলেম নাই, এর এলেম নাই। আপনি কবেন গরু ছাগলের এলেম নাই, আমার তো এলেম আছে। তোমার এলেম আছে খাওয়া দাওয়ার এলেম, ওটা গরু ছাগলের আছে। গরুকে লাঠি দেখলে দেয় না, দৌড় দেয়, কেমন ভাবে দেয়? তো কে বললো এলেম নাই? গরু যদি ভালো ঘাস দেখে সেখানে যায় কিনা? তো কে বললো এলেম নাই? আমি রাস্তা পার হওয়ার সময় একটা ছাগল, 1 বছর 15 নাম্বার দিয়ে পার হব, একটা ছাগল সেও রাস্তা পার হবে, সে আমার আশ্রয় নিল। রাস্তার এই পারে যখন সে আমার বাম পাশে, আমি বুঝতে পারলাম সে আমাকে ফলো করছে। আমি একটু হেঁটে দাঁড়াই গেলাম, ছাগলটাও দাঁড়াই গেল। আমি যখন এরকম বারবার খেলা করছি, ছাগলটা আমার মুখের দিকে তাকাইলো। তার মানে ছাগলও বুঝে যে দুষ্টমি করতেছে আমার সাথে। আচ্ছা, পার হলাম রাস্তার এই সাইড, এরপর ওই পারে গেলাম, গাড়ি ওদিক থেকে আসে। এখন ছাগল আস্তে ঘুরে আমার ডান পাশে চলে গেল। আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করলাম, আল্লাহ তুমি ছাগলকেও তোমার জীবন বাঁচার জন্য কত এলেম দান করেছো। বাঁচার জন্য, জীবিকার জন্য এলেম সব মাখলুককে দেওয়া আছে। মৌমাছির সমান তোমার এলেম আছে? মৌমাছি কোনো বিশ্ববিদ্যালয় পড়ে নাই, ডুয়েট নাই, বুয়েট নাই, কোনো কিচ্ছু নাই। এরপরে মৌচাকটা কেমনে নির্মাণ করে? প্রথমে কেমিক্যাল লাগায়, কেমিক্যাল ইঞ্জিনিয়ার আছে। এরপরে বাসা তৈরি করে, প্রত্যেকটা ঘর 6 কোণ বিশিষ্ট। কোথায় ওর ইঞ্জিনিয়ার? এরপরে মধু সংগ্রহ করার জন্য কত দূরে চলে যায়। ওদের জন্য মেরিন ইঞ্জিনিয়ারিং কোনো কোর্স নাই, কিন্তু ঠিকই ওরা দূরের থেকে চলে আসে। কে শিক্ষা দিয়েছেন? পিপিলিকা খাদ্য জমা করে, পাখিরা বাসা তৈরি করে। তাহলে জীবিকার জন্য যতটুকু এলেমের প্রয়োজন, ওই এলেম অর্জন করার নাম এলেম নয়। এটা আল্লাহ তাআলা সব মাখলুকাতকে দিয়েছেন। আল্লাহর কাছে এলেম বলতে যেটার গুরুত্ব তা হচ্ছে এলমে দ্বীন। তার নাম কি? দ্বীন হেফাজত করার জন্য প্রথমে এলেম অর্জন করতে হবে। এরপরে 2 নাম্বার বিষয় হলো ওলামাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। ওলামায়ে হক, যারা কোরআন এবং সুন্নাহর সঠিক এলেম রাখে এবং আমল করে এবং বলে, কোরআন এবং হাদিসের এলেম রাখে। কেবল কিতাবে আছে, কোন কিতাবে আছে খবর নাই। বাবারা কিতাবে আছে, জাহান্নামের থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাইতে হইলে কিতাবে লেখে 126টা তরিকা আছে। এই তরিকার মধ্যে থেকে চিশতিয়া সাবেরিয়া তরিকা একেবারে শর্টকাট লিখে দিলাম। চরমনাই পীরদের প্রত্যেকটা বইয়ের ফার্স্ট পেজে লেখা আছে এই তরিকার সবক।
চিশতিয়া সাবেরিয়া তরিকার সবক। সেখানে লেখা আছে, বাবারা কিতাবে আছে জাহান্নামের আগুন নিভাইয়া জান্নাতে যাওয়ার জন্য 126টা তরিকা। ভাই কোন কিতাবে আছে? আছে কোন কিতাবে? আমরা একটা কিতাব পাই কোরআন, সেখানে বলা আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহকে পাওয়ার রাস্তা কয়টা? ওই যে বললো কিতাবে আছে। এজন্য ওলামায়ে হকের সঙ্গে যারা কোরআন হাদিসের ইলম রাখে, কোরআন হাদিসের উপর আমল করে, কোরআন হাদিসের দাওয়াত প্রচার করে, এরকম আলেমদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। এজন্য কোরআনুল কারীমের সূরা নাহল এর 43 নম্বর আয়াত এবং সূরা আম্বিয়ার 7 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যদি না জানো তাহলে যে জানে তার থেকে জেনে নাও, জিজ্ঞেস করে নাও। যে জানে তার থেকে, যে জানে না ওর কাছে কি জিজ্ঞেস করবা? ওর এলেম আছে তাবিজ কবজের এলেম, ওর এলেম আছে ভূতে ধরলে জিন ছাড়া কেমনে সেই এলেম, নকশার এলেম না। আহলুজ যিকর, আহলে কিতাব, আহলে কোরআন, কোরআন এবং সুন্নাহর এলেম যাদের কাছে আছে এদের কাছে জিজ্ঞেস করতে হবে, এই লোকদের সঙ্গে সংস্রব রাখতে হবে। এজন্য কোরআনুল কারীমের সূরা আরেক আয়াতে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের সঙ্গী হও। সাদিকুন কারা, এটা আমি আরেক জায়গায় আলোচনা করেছি। এরপরে ইলমে দ্বীন অর্জন করার গুরুত্ব দেওয়া হলো দ্বীন হেফাজত করার জন্য। এলেম অনুযায়ী আমল করতে হবে, সেটা হাদিসে আছে অনেকগুলো, আমি সেদিকে বিস্তারিত যাচ্ছি না, কারণ চাচ্ছি আরো মৌলিক বিষয়গুলো কভার করতে। এরপরে দ্বীন হেফাজত করার জন্য আরেকটা মৌলিক কাজ হচ্ছে খলিফা নিযুক্ত করতে হবে। মুসলিমদের কি থাকবে? একজন খলিফা থাকবে। সারা দুনিয়ার মুসলিমদের একজন খলিফা থাকবে। যদি এটা না পারা যায়, কমপক্ষে, যেহেতু বাস্তবতার আলোকে আমাদের এটা অস্বীকার করার জো নেই, এখন পৃথিবী ভাগ হয়ে গেছে, তাহলে কমপক্ষে একটা দেশে মুসলমানদের একজন খলিফা থাকবে। কি থাকবে? একজন খলিফা থাকবে। ওই খলিফার অধীনে মুসলিমরা বায়াত দিবে, অঙ্গীকার আবদ্ধ হবে, তার আনুগত্য করবে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং সুন্নাহ মোতাবেক সে পরিচালনা করবে, অতক্ষণ পর্যন্ত তার আনুগত্য করবে। এই রকম বায়াত দেওয়া ফরজ। এটা কি আমাদের আছে সে বায়াত? আমরা স্থায়ীভাবে একটা ফরজকে বাদ দিয়েছি। আপনি বলবেন যে পীর সাহেবরা তো বায়াত নাই, এই জন্য আমি বলছি বায়াত নেওয়ার অধিকার একজন। খলিফা কয়জন হবে? মুসলিম শরীফের হাদিস, মেশকাতেও আছে হাদিসটা, আল্লাহর বাবুল ইমারাতি ওয়াল কাযা, প্রশাসন এবং বিচার ফয়সালার অধ্যায়ের মধ্যে পরিষ্কার হাদিস রয়েছে, ইযা বুইয়া লি খলিফাতাইনে ফাকতুলুল আখিরা মিনহুমা। যখন দুইজন খলিফার বায়াত নেওয়া শুরু হয়, তোমরা দ্বিতীয় জনকে কতল করে ফেলো। আইয়াম্মা কানা, সে যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, তাকে কতল করে ফেলো, কারণ সে দ্বীন ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করেছে, বিভক্তির সৃষ্টি করেছে। মুসলিমদের লিডার কয়জন হবে? মুসলিমদের আমির কয়জন হবে? এখন কয়টা আছে? এক এক পীরের 10-15 খলিফা। রাজনৈতিক দলের আলাদা আলাদা আমির আছে, প্রত্যেকে বায়াত নিচ্ছে। এইরকম ফেরকা তৈরি করা, দল তৈরি করার ইসলাম অধিকার কাউকে দেওয়া আছে? মুসলিমদের একটা মাত্র দল, তার নাম ইসলাম। তার নাম কি? আমাদের পরিচয়, আমি সবসময় বলি, আমাদের একটা পরিচয়, আমরা মুসলিম। আমাদের কি? আর কোনো পরিচয় নেই। আল্লাহর নবীর সময় ইসলাম ছাড়া আর কোনো ফেরকা ছিল না। সাহাবায়ে কেরামদের সময় ইসলাম ছাড়া আর কোনো ফেরকা ছিল না। এমনকি আজকে যাদের নামে ফেরকা তৈরি করা হয়েছে, দল তৈরি করা হয়েছে, ওই লোকগুলোর ওই সময় জন্ম হয় নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন, আমার মৃত্যুর পরে অসংখ্য দল এবং মত তৈরি হবে। দাগ দিয়ে বুঝালেন এইটা সিরাতে মুস্তাকিম, সোজা রাস্তা। ডানে বামে অনেকগুলো দাগ দিয়ে বলেন এগুলো শয়তানের রাস্তা। আলা কুল্লি সাবিলিন মিনহা শাইতান, প্রত্যেক রাস্তায় এক একটা শয়তান বসে আছে। যখনই কোনো ব্যক্তি সিরাতে মুস্তাকিমে চলতে চায়, শয়তান তখন তাকে ওই রাস্তায় ঢুকিয়ে দেয়। আমাদেরকেও মনে রাখতে হবে,
অনেক দল এখন তৈরি হয়ে গেছে। আল্লাহর নবী যখন এই কথা বললেন যে অনেক দল তৈরি হবে, তখন এই দলগুলো তৈরি হয় নাই। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই অসংখ্য দল এবং মত যখন হবে তখন কি হবে? আল্লাহর নবী বললেন যে সব জাহান্নামী হবে, একটা মাত্র দল জান্নাতি হবে। কয়টা দল? সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, সেই দলটি কারা, কি তাদের পরিচয়? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবীরা যেই মতের উপরে আছি, যেই তরিকার উপরে আছি, যেই পথের উপরে আছি, এই মতের উপরে, এই তরিকার উপরে, এই পথের উপরে যারা থাকবে একমাত্র তারা নাজাত পাবে, জান্নাতি হবে, বাকি সব জাহান্নামী হবে। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহর নবী যখন এই কথাটা বলেছিলেন তখন কি আমাদের পীর সাহেবদের তরিকা ছিল? খাজা বাবার তরিকা ছিল? গাজা বাবার তরিকা? ল্যাংটা বাবার তরিকা? এই তরিকাগুলো যাদের নামে তৈরি করা হয়েছে তারা কি ওই নবীর বক্তব্যের সময় জন্ম হয়েছিল? তাহলে এই তরিকা মানা যাবে? কোন তরিকা নাই ইসলামে, এক তরিকা ছাড়া, সেই তরিকার নাম ইসলাম। সেই তরিকার নাম কি? আর আমাদের পরিচয় শুধু একটাই, আমরা মুসলিম। আমরা কি? আমাদের সংবিধান আর কিচ্ছু না, কোরআন এবং সহিহ হাদিস। আমাদের সংবিধান কি? একটা বিভ্রান্তি ছড়ানো আছে আমাদের সমাজে। কিছু ইংরেজি শিক্ষিত লোকেরা ইসলামের নাদান দোস্ত, ইসলামের হিতাকাঙ্ক্ষী তারা, কিন্তু মূর্খ। এক দোস্ত ঘুমাচ্ছিল, আর এক মূর্খ দোস্তরে বলছে, আমি একটু ঘুমাচ্ছি, পাহারাদারি করে যেন কেউ ডিস্টার্ব না করে। তো দোস্তে ঘুমাচ্ছে, একটা মাছি পড়ে বারবার। দোস্তে কয়েকবার ফিরেছে, দোস্তের খুব রাগ উঠছে, আমার দোস্তে ডিস্টার্ব করো। পাথর একটা এনে মারছে মাছির মাথায়। মাছি কোথায় ছিল? দোস্তের নাকের উপরে। পাথর দেখে মাছি তো পালাই চলে গেল, দোস্তের কাম শেষ। ইসলামের অনেক নাদান দোস্ত আছে এরকম, এরা ইসলামের এমন উপকার করে ইসলামের 12টা বাজাই দেয়। রেডিও টেলিভিশনে ভাষণ দেয়, পৃথিবীর সর্বপ্রথম লিখিত সংবিধান হচ্ছে কি? মদিনার সনদ। মদিনার সনদ কোন সংবিধান? মদিনার সনদ একটা চুক্তিনামা। আশপাশে ইহুদিরা ছিল, ইহুদিদের সঙ্গে একটা চুক্তি হলো যে মদিনার আমরা এইভাবে থাকবো, আশপাশ মিলে, আমাদের উপর হামলা হলে তোমরা সাহায্য করবা, তোমাদের হামলা হলে আমরা সাহায্য করব। সেই চুক্তিটাকে বানাই দিয়েছে সংবিধান। ওই বেটা, মুসলমানদের সংবিধান একটাই, তার নাম কোরআন। তার নাম কি? এই কোরআনই আইন আছে। এই জন্য আজকে এই আলোচনা করছে, এই জন্য এই বিভ্রান্তি করছে এখন। মুসলমানদের সংবিধানের নাম কি? আল্লাহ তাআলা কোরআনে পরিষ্কার বলেছেন, ফাত্তাবি মা ইউহা ইলাইকা মির রাব্বিকা, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা ওহী করা হয়েছে আপনি কেবলমাত্র সেটার অনুসরণ করবেন, এছাড়া আর কোনো কিছু অনুসরণ করার সুযোগ নাই। তাহলে মুসলমানদের সংবিধান কি? এই কোরআনে আছে না সব? এই জন্য আমি এখন আইন নিয়ে আজকে আলোচনা করছি, যে এই সংবিধানই হচ্ছে একমাত্র সংবিধান। এই কোরআন দিয়েই দেশ চালিয়েছেন ওমর ইবনে খাত্তাব অর্ধজাহান। এই কোরআন দিয়ে আবু বকর সিদ্দিক দেশ পরিচালনা করেছেন। এই কোরআন দিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেশ পরিচালনা করেছেন। যারা কোরআনের সংবিধানকে সংবিধান আকারে মানে না, তারাই বিভ্রান্ত করার জন্য আল্লাহর নবীর কোন চুক্তিকে সংবিধান বলে আখ্যায়িত করছে। এটা স্পষ্ট। যারা সাংবাদিক ভাইরা আছেন এখানে, আজকে অনেক সাংবাদিক ভাইরাও আছেন আমি জানি, এই সাংবাদিক ভাইদেরকে বলবো, আপনারা কলম ধরেন, এই মূর্খ পণ্ডিতদের বিরুদ্ধে নিজেরা কোরআন পড়েন, বোঝার চেষ্টা করেন যে ইসলামের সংবিধান একটা, তার নাম কোরআন। এর বাইরে কোনো সংবিধান নাই। চুক্তিনামা আছে অনেকগুলো। আল্লাহর নবী কত জায়গায় চিঠি দিয়েছেন, এবং সেগুলো কি সংবিধান নাকি? কয়েকদিন বাদে চিঠিগুলোকে সংবিধান বানাইবে। বলছিলাম যে বিষয়টা, কোরআনের সংবিধান নিয়ে আজকে আলোচনা করছি। কোরআনে এবারে খলিফা নিযুক্ত করা বাধ্যতামূলক করা হলো। এই খলিফায় মুসলমানদের কিয়াদত করবে, নেতৃত্ব দিবে, এক কমান্ড মেনে চলবে। আজকে যে পীর সাহেবরা যে খেলাফত দেয়, এটা কোন খেলাফত? কইবেন যে না না, ওই যে হত্যা করতে বলেছে ওটা এই খেলাফত না, এটা রাষ্ট্রীয় খেলাফত। আমি বললাম যে তাহলে
কতল দেখলে বলেন যে এটা রাষ্ট্রীয় খলিফা, আর মিষ্টি হালুয়ার জন্য, হাদিয়া তওবার জন্য খেলাফতটাকে নিয়ে গেছেন কোথায়? ওই হাদিসগুলো দলিল দেয় যে ব্যক্তি কোন খলিফার হাতে বায়াত দেওয়া ছাড়া মৃত্যুবরণ করলো, সে জাহিলিয়াতের মৃত্যুবরণ করলো। হাদিস একেবারে সহি, হাদিস একেবারে, বায়াত তো দিতে হবে, কিন্তু সেই বায়াত দিব কি পীর সাহেবকে না মুসলমানদের লিডারকে? খলিফাতুল মুসলিমিন যদি খেলাফত ব্যবস্থা থাকে, আর না থাকলে সেই খেলাফত কায়েম করার জন্য মুসলিমরা একজন ইমাম বানাবে, আমির বানাবে, সেই আমিরের অধীনে বায়াত দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সর্বাত্মক চেষ্টা করবে এবং তার মধ্যে খেলাফত প্রতিষ্ঠা করে ছাড়বে। এই আমিরের কাছে বায়াত দেওয়া কি? এই বায়াত ফরজ। এই বায়াতের কথা কোরআন হাদিসে আছে। আল্লাহর নবী বায়াত নিয়েছেন ঠিকই, কিন্তু সেই বায়াত কি পীর সাহেবদের বায়াত? এর উপরে আমার আলোচনা আছে, শুনে নিবে, আজকে ওটা নিয়ে আলোচনা করছি না। এরপরে দিন হেফাজত করার জন্য সৎ কাজের আদেশ অসৎ কাজ থেকে নিষেধ করা ফরজ করা হয়েছে। কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 104 নম্বর আয়াতে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। ও এটা সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। এরকম 104 নম্বর আয়াতেও একটা আয়াত আছে, বহু আয়াত আছে দাওয়াত ফরজ করা হয়েছে। এরপরে দিন হেফাজত করার জন্য জিহাদ করা ফরজ করা হয়েছে। জিহাদ করা ফরজ কোরআনে আছে, কুতিবা আলাইকুমুল কিতাল হুয়া কুরহুল লাকুম, তোমাদের উপরে যুদ্ধ করাকে ফরজ করা হয়েছে যদিও তা তোমাদের কাছে অপছন্দনীয়। সূরা বাকারা 216 নম্বর আয়াত। আমার কিতাবুস সাওমটা আপনারা ভালো করে পড়বেন, ওইখানে আমি এই আয়াতটাতে তুলনামূলক আলোচনা করেছি যে কোরআনুল কারীমে যে সূরায় যে শব্দ দিয়ে আল্লাহ সিয়াম ফরজ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, ঠিক একই সূরায় আল্লাহ বলেছেন কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে। তো কুতিবা আলাইকুমুস সিয়াম, সিয়াম ফরজ করা হয়েছে, এখানে কারো কোনো দ্বিমত নাই। দ্বিমতটা কোন জায়গায়? কুতিবা আলাইকুমুল কিতালে দ্বিমত। কারণটা কি? কারণ কিতাল করতে গেলে কি আছে? বিপদ আছে। এই জন্য বুশ চাচা বলে গেছেন যে না, কিতালের কথা বলা যাবে না। এই জন্য আমাদের ইসলামের মধ্যেও বুশ ভাইয়ের অনেক ভাই আছে। কি আছে? বুশের অনেক জাতি ভাই আছে। ওই বেটা, কুতিবা আলাইকুমুস সিয়ামে বুশের আপত্তি নাই। বুশ যতদিন জীবিত ছিল, যতদিন ক্ষমতায় ছিল, হোয়াইট হাউসে প্রতি বছর রমজানে মুসলমানদের সম্মানে ইফতার মাহফিল দিয়েছে, ঠিক কিনা? ওবামা দেয় নাই? ওবামা তার খলিফা, সেও ভুল করে নাই, এইবারও ইফতার মাহফিল দিয়েছে। বোঝা গেল বুশদের কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে, এতে কোনো আপত্তি নাই। কিন্তু ওই বুশেরা যখন কোরআনের আয়াত শুনে কুতিবা আলাইকুমুল কিতাল, তখন বলে এটা জঙ্গিবাদী। ঠিক তেমনি ভাবে বুশের আদর্শের অনুসারী যারা, যদিও তারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দিনের অনেক কাজ করে, কিন্তু বুশেরা এদের মস্তিষ্ককে এমন ভাবে ধরাই করে দিয়েছে, বুশ যেরকম ভাবে কুতিবা আলাইকুমুস সিয়াম মানলেও কুতিবা আলাইকুমুল কিতালকে মানে না, ঠিক তেমনি ভাবে মুসলমানদের মধ্যে অনেক আছে যারা কুতিবা আলাইকুমুল কিতালকে বরদাস্ত করতে পারে না, জিহাদের নামাজ পড়ে না। এরা নামাজও পড়ে, এরা দিনের দাওয়াতও দেয়, কিন্তু জিহাদের নাম শুনলে বুশের কপালে ভাঁজ পড়তো 3টা, একবারে 5টা। অথচ কোরআনে পরিষ্কার, গতকাল আমি এশার পরে তাফসীর করেছি, তারাবির পরে সূরা সাফের 4 নম্বর আয়াতে, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, নিশ্চয় আল্লাহ তাআলা ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, কিভাবে? সাফফান, কাতারবন্দী হয়ে, কাআন্নাহুম বুনয়ানুম মারসুস, যেন তারা সীসা গলানো প্রাচীর। সীসা গলানো লৌহ প্রাচীর, এরকম শক্তভাবে যারা আল্লাহর রাস্তায় যুদ্ধ করে, লড়াই করে, তাদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পছন্দ করেন। কোরআনের আয়াত কিনা? কোন সূরা? সূরা সাফ। এই শব্দটার নামই নাম হয়ে গেছে সূরাটার, 4 নম্বর আয়াত। দিন হেফাজত করার গুরুত্ব, এই জন্যই তো সুলাইমান আলাইহিস সালাম বিলকিসকে হামলা করলেন, হুমকি দিলেন কি জন্য? বিলকিসকে হামলা করেছিল সুলাইমানের দেশে
না, হামলা করে নাই, জানতো না। কিন্তু হুদহুদ পাখি এসে খবর দিল যে তাদের একজন মালিকা আছে, তাকে তারা সেজদা করে, তারা সূর্যকে সেজদা করে, শিরিক করে। আল্লাহর জমিনে যেখানে শিরিক থাকবে, যেখানে আল্লাহর দ্বীনকে ভুলুণ্ঠিত করা হবে, যেখানে আল্লাহর দ্বীনকে অপমানিত করা হবে, সেইখানেই মুসলিমরা জিহাদ করতে চলে যাবে, জিহাদ করা ফরজ আইন হয়ে যায়। সেই হিসাবে এই জমিনের অবস্থা কি? এই জমিনে যার মনে চায় আল্লাহ নবীকে গালি দেয়, যার মনে চায় নবীর বিরুদ্ধে বই লিখে দেয়, যার মনে চায় নবীকে নিয়ে ব্যঙ্গ চিত্র অঙ্কন করে, যার মনে চায় কোরআনের বিধান নিয়ে সমালোচনা করে। আমাদের মনে রাখতে হবে, আজকে এই জমিনেও আল্লাহর দ্বীন পরাজিত, আল্লাহর দ্বীন আজকে ভুলুণ্ঠিত, অপমানিত, পদদলিত। এই দ্বীনকে সমুন্নত করা, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য জিহাদ করা প্রত্যেকটা মুসলিমের জন্য ফরজে আইন হয়ে গেছে। এটা ছিল দ্বীন হেফাজত করার জন্য। এরপরে দ্বীন হেফাজত করার জন্য আল্লাহ আরো আইন দিয়েছেন, মুরতাদের ব্যাপারে শাস্তি দেওয়া হয়েছে। সূরা বাকারার 217 নম্বর আয়াতে আছে, হাদিসেও বলা আছে। এরকম ভাবে আল ওয়ালা ওয়াল বারার নির্দেশ দেওয়া হয়েছে। এগুলো ছিল দ্বীন হেফাজত করা 1 নাম্বার কাজ। এবারে আসুন 2 নাম্বার কাজ, মৌলিক যে জিনিসগুলোর নিরাপত্তা ইসলাম দিয়েছে তার 2 নাম্বার কাজ, এবং সমস্ত মানুষের কাছে যার গুরুত্ব আছে, জীবনের নিরাপত্তা। কিসের নিরাপত্তা? এবারে জীবনের নিরাপত্তার জন্য পৃথিবীতে সব সংবিধানই আইন আছে। আমরা দেখব কোরআন কি আইন দিয়েছে। আজকে যারা মানবাধিকারের স্লোগান দেয় তাদেরকে আমরা বলবো, আসো কোরআনের সঙ্গে চ্যালেঞ্জ করো। কোরআন নিরাপত্তার জন্য কি আইন দিয়েছে এক এক করে শুনো। মানুষের জীবনের নিরাপত্তার জন্য আল্লাহ তাআলা হুকুম দিয়েছেন, যদি কেউ কাউকে স্বেচ্ছায় হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকেও হত্যা করতে হবে। এটা কিসাস, এর নাম কি? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, সূরা বাকারা এর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কাতলা, হে ঈমানদারগণ, তোমাদের উপরে কিসাস ফরজ করা হয়েছে হত্যার ব্যাপারে। কেউ যদি হত্যা করে তাহলে তার বিনিময়ে তাকেও হত্যা করে দিতে হবে। কিসাস, এর নাম কি? এটার নাম কি? কিসাস, এটা ফরজ। এরপর আল্লাহ বলছেন, আল হুররু বিল হুররি ওয়াল আবদু বিল আবদি ওয়াল উনসা বিল উনসা, স্বাধীনের বেলায় স্বাধীন, গোলামের বেলায় গোলাম, পুরুষের বেলায় পুরুষ, মেয়ে লোকের বেলায় মেয়ে লোক, যে যাকে হত্যা করবে তাকে তার বিনিময়ে হত্যা করে দেওয়া হবে। কিসের বিধান এটা? কোরআনের বিধান। এই বিধান যদি বাস্তবায়ন হতো তাহলে পৃথিবীতে অন্যায় খুন আর কেউ করতে সাহস করত? এরপরে আল্লাহ তাআলা এই বিধান দিয়ে শেষ করেন নাই। সূরা নিসার 93 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, আমায় ইয়াকতুল মুমিনান মুতাআম্মিদান, যে ব্যক্তি কোনো মুমিনকে ইচ্ছা করে কতল করবে, হত্যা করবে, ফাজাযাউহু জাহান্নামা, তার শাস্তি হচ্ছে জাহান্নাম, খালিদান ফিহা, সেটা চিরস্থায়ী থাকবে, অগাদিবাল্লাহু আলাইহি, এর উপর আল্লাহর গজব, ওয়ালানাতুহু ওয়ালানাহু, আল্লাহ তাকে লানত করেছেন, ওয়া আ'আদ্দালাহু আযাবান আযীমা, আল্লাহ তাআলা তার জন্য মর্মান্তিক মহান ভয়ঙ্কর শাস্তি তৈরি করে রেখেছেন। এরপরে আল্লাহ তাআলা সূরা মায়েদার 32 নম্বর আয়াতে বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদে, যে ব্যক্তি কোন একটা প্রাণকে হত্যা করলো, মানুষকে হত্যা করলো, অথচ সে কাউকে হত্যা করে নাই অথবা কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, এরকম অন্যায় ভাবে যে একটা মানুষকে খুন করলো, আল্লাহ তাআলা বলছেন, ফাকান্নামা কাতালান নাসা জামিআ, সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেললো। আছে কোন ধর্মগ্রন্থ, আছে কোন সংবিধান, সব জায়গায় অন্যায় হত্যার সমালোচনা করেছে ঠিকই, কিন্তু যদি আপনি কোরআনকে গবেষণা করেন তাহলে এই সবগুলোর লিডার হচ্ছে কোরআন, সবগুলোর নেতা হচ্ছে কোরআন। কোরআন যে ভাষায় প্রতিবাদ করেছে, কোরআন বলেছে যে ব্যক্তি কোনো একটা মানুষকে অন্যায়ভাবে খুন করলো অথচ সে কাউকে খুন করে নাই অথবা সে কাউকে কোনো ফাসাদ সৃষ্টি করে নাই, এরকম অন্যায়ভাবে যে একটা মানুষকে হত্যা করলো, ফাকান্নামা কাতালান নাসা জামিআ,
সেজন্য পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করে ফেলল। এরপর আল্লাহ বলছেন ওয়ামান আহইয়াহা, পক্ষান্তরে যে ব্যক্তি অন্যায় খুনের হাত থেকে একটা মানুষকে বাঁচালো, ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ, সেজন্য পৃথিবীর গোটা মানব জাতিকে হেফাজত করলো, বাঁচালো। সূরা মায়েদার 32 নম্বর আয়াত। বোঝা গেল জীবনের নিরাপত্তা ইসলাম কিভাবে দিয়েছে। এরপরে আল্লাহ তাআলা বলছেন খালি খুনের বদলায় খুন না, এবারে কেউ যদি কারো হাত কেটে ফেলে, কারো চোখ উপড়ে ফেলে, তাহলে কি হবে? কোরআনকে জিজ্ঞেস করো, কোরআনে স্পষ্ট বিধান দিয়েছে। সূরা মায়েদার 45 নম্বর আয়াত আল্লাহ বলছেন ওয়া কাতাবনা আলাইহিম ফিহা, আমি তাদের উপরে সেখানে লিখে দিয়েছি, আন্নান নাফসা বিন নাফসে ওয়াল আইনা বিল আইনে ওয়াল আনফা বিল আনফে ওয়াল উযুনা বিল উযুনে ওয়াস সিন্না বিস সিন্নে ওয়াল জুরুহা কিসাস, প্রাণের বদলে প্রাণ, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, এরকম যে যতটুকু যাকে জখম করবে তার থেকে অতটুকু পরিমাণ অবশ্যই প্রতিশোধ নিতে হবে। এরপরে আল্লাহ বলছেন যদি কেউ মাফ করে দেয় ভিন্ন কথা, ফামান তাসাদ্দাকা বিহি ফাহুয়া কাফফারাতুন লাহ, যদি কেউ সদকা করে দেয় মানে মাফ করে দেয় তো সেটা ভিন্ন বিষয়। এরপরে আল্লাহ বলছেন এটা আল্লাহর বিধান। আল্লাহ বলছেন আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার ফয়সালা করে না, ফাউলাইকা হুমুজ জালিমুন, এরা হলো জালিম। আরেক জায়গায় বলে তারা কাফের, তারা ফাসিক। কে বলেছেন? আল্লাহর এই বিধান কি কার্যকর আছে? এই বিধান কার্যকর থাকলে আজকে পত্রিকা দেখেন কি সুন্দর, এই পত্রিকা নিয়ে তো এখানে আমাদের পত্রিকা আছে, ছিনতাইকারী বলতেছে আটকাইয়া যে তিনটার কোনো একটা করা হবে, যদি গুলি করি জীবনটা চলে যাইবে, আর যদি পোজ দেই 2 সপ্তাহ হাসপাতাল থাকতে হবে, আর যদি মলম লাগাই 1 সপ্তাহ আবার ভালো হয়ে যাইবা, না 6 ঘন্টা আবার ভালো হয়ে যাইবা। এই পত্রিকা আছে। কি সুন্দর প্রস্তাব! কারা প্রস্তাব দিচ্ছে? ছিনতাইকারী প্রস্তাব দিচ্ছে এখানে। এই যে আমার দেশ পত্রিকায় যে ছিনতাইকারীর প্রস্তাব, যে যদি ছিনতাইকারীর প্রস্তাব, যদি তোমাকে হত্যা করি তাহলে তুমি মরে যাইবা, গুলি করলে মরে যাইবা, গুলি খাইলে মরে যাইবা, আর যদি পোজ দেই 2 সপ্তাহ হাসপাতাল থাকতে হবে, আর যদি মলম লাগাই চোখে তো 6 ঘন্টা পর ভালো হয়ে যাইবা। কোনটা করব? এবং তোমাকে খুব তাড়াতাড়ি বলতে হবে, দেরি হলে আমার সমস্যা আছে। লেখছে পত্রিকায়, আমরা বের করে দেখি না, আজকে পত্রিকা আছে। এটা কি সুন্দর প্রস্তাব! কার প্রস্তাব এটা? এই ছিনতাইকারীদের সাহস আসলো কোত্থেকে? কোরআনের বিধান যদি কার্যকর থাকতো, আন্নান নাফসা বিন নাফসে, জানের বদলে জান, আর আইনা বিল আইনে, চোখের বদলে চোখ, তুই যদি চোখ উঠাও তোর চোখ উঠে হবে, আর আনফা বিল আনফে, তুই যদি কারো কান কারো তোর কান কেটে ফেলা হবে। এই আসছে এখানে, এটা আজকের কি পত্রিকা? এটা আমার দেশ পত্রিকা। এটা এখানে লেখা আছে, রঙ্গ কলামে লেখছে আর কি, চিরতা ও মধুর শিরোনাম দিয়ে লেখছে হাসান হাফিজ, উনি লেখছেন এখানে, এই কলামে আছে। তো এটা আমাদের মনে রাখতে হবে, আজকের আল্লাহর বিধান না থাকার কারণে ছিনতাইকারীরাও কি সুন্দর প্রস্তাব দিচ্ছে, মাশাআল্লাহ। এরপরে যে কি হবে এটা এই জাতি টের পাবে তখন, যখন কোনো উপায় থাকবে না। এই জন্য বলছি অধিকার প্রতিষ্ঠার জন্য আইন দিয়েছে কে? আছে কোথায়? সংবিধান ঠিক পাচ্ছেন তো নাকি? এরপরে আল্লাহ তাআলা বলছেন যদি কেউ ভুলে হত্যা করে তাহলে কি হবে, ভুলে কাউকে কেউ খুন করে তাহলে কি হবে, আল্লাহ কি বিস্তারিতভাবে আলোচনা করেছেন। সূরা নিসার 92 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়ামা কানা লিমুমিনিন আন ইয়াকতুলা মুমিনান ইল্লা খাতাআন ওয়া মান কাতালা মুমিনান খাতাআন ফাতাহরিরু রাকাবাতিন মুমিনা, যদি কেউ কাউকে ভুলে হত্যা করে তাহলে সে একজন মুমিন দাসকে মুক্ত করবে, তার কাফারা দিতে হবে, একটা গোলাম আজাদ করতে হবে, অথবা দিয়াত আদায় করতে হবে। দিয়াত 100 উট বা তার সমপরিমাণ মূল্য, এরকম কাফারা বলা আছে। তাও যদি না পারে তাহলে লাগাতার 2 মাস রোজা রাখতে হবে, ভুলে হত্যা করলে। এটা তাহলে ভুলে হত্যার
কাফারা বলা হয়েছে। এরকম ভাবে কেউ যদি কারোর উপর হামলা করে তা প্রতিহত করা ফরজ করা হয়েছে। আপনি মার খাইবেন আর বলবেন গাল পেতে তুমি হাত ব্যথা পাইলে কিনা, না, এটা আল্লাহ বলেন নাই। কেউ যদি কার উপরে হামলা করে তা প্রতিহত করতে হবে, এবং প্রতিহত করতে গিয়ে যদি কেউ মরে যায় তাহলে সে শহীদ হবে। কি হবে সে? তাহলে জানের নিরাপত্তার গুরুত্ব আছে ইসলামে। এরকম ভাবে আত্মহত্যা করা হারাম করা হয়েছে। ইসলামে আত্মহত্যা করা জায়েজ না, হারাম। এখন বর্তমানে ইসলাম না জানার কারণে আমার এই বক্তব্য আপনারা যারা সরাসরি শুনছেন অথবা যারা মিডিয়ার মাধ্যমে শুনবেন, সকলকে বলছি এটা ব্যাপক প্রচার করার জন্য। কারণ আমাকে সেদিন একটা দিনই বোন সে ফোন করে বলছে যে আমার তো আত্মহত্যা করতে মনে চায়। আমি বললাম, বোন, তোমার দুনিয়ার যত কষ্ট হোক না কেন এটা তোমার বরদাস্ত করার সুযোগ আছে, কিন্তু তুমি মনে করেছো দুনিয়ার থেকে চলে গেলে সহজ হয়ে যাইবে, এরপরে তোমাকে চিরস্থায়ী জাহান্নামে জ্বলতে হবে। জাহান্নামের শাস্তি তোমার দুনিয়ার যে কোনো নির্যাতন জুলুম অত্যাচারের চেয়ে অনেক বেশি। এই জন্য মানুষের মধ্যে ভয় ঢুকাতে হবে, জাহান্নামের ভয় কলিজায় ঢুকাতে হবে, তাহলে আর কেউ আত্মহত্যা করবে না। এখন আত্মহত্যার প্রবণতা বেড়ে গেছে। আজকে অনেক বোনেরা তাদের ইজ্জত আজকে সংরক্ষিত না, যে কারণে তারা আত্মহত্যা করছে। কারণ তারা যখন ধর্ষিতা হয় এখন আবার তাদের ছবি নেয়, ভয় দেখায় ইন্টারনেট দিয়ে দেওয়া হবে। এরপরে তারা মামলা করতে যায়, পুলিশ তাকে যেভাবে জিজ্ঞেস করে আর একবার ধর্ষণ হয়। এরপরে সাংবাদিকরা এসে যায়। সাংবাদিক ভাইদের আমি সবাইকে খারাপ বলছি না, কিছু কিছু সাংবাদিক আছে যারা সাংঘাতিক। এই লোকগুলো আবার একে এমন ভাবে জিজ্ঞেস করে তার ছবি দেয়, এই মেয়েটার আর জীবনে বাঁচার কোনো অর্থ থাকে না। এই সব চিন্তা করে একটা সম্ভ্রান্ত মেয়ে কি করে, নিজের এই পৃথিবীটাকে তার জন্য সংকীর্ণ মনে করে। সে মনে করে আমার ইজ্জত হেফাজত করার মতো কোনো যুবক দুনিয়াতে নাই, এই জন্য সে দুনিয়ার থেকে নিজেকে বিদায় দিয়ে দেয়, আত্মহত্যা করে। এই জন্য আমি তারপরে বলবো, তুমি যে জন্যই করো এটা জায়েজ নেই, হারাম। আত্মহত্যা করা সম্পূর্ণভাবে হারাম। কোরআন বলছে ওয়ালা তাকতুলু আনফুসাকুম, সূরা নিসার 29 নম্বর আয়াত, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে খুন করো না, নিজে খুন করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা। এরকম ভাবে আরেকটা সূরা আছে সূরা বাকারার 195 নম্বর, সেখানে আছে ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজের হাতে ধ্বংস করো না। এরকম হাদিসে আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর করে বলছেন, আল্লাহু আকবার। নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাতালা নাফসাহু বিহাদিদাতিন, যেই ব্যক্তি নিজেকে হত্যা করলো কোন লোহা দিয়ে, ধারালো অস্ত্র দিয়ে হত্যা করলো, ফাহাদিদাতুহু ফি ইয়াদিহি, কিয়ামতের মাঠে তার ওই ধারালো অস্ত্র হাতে দেওয়া হবে। ইয়াতাওয়াজ্জাহু বিফি বাতনিহি ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফিহা আবাদা, চিরস্থায়ী ভাবে সে ওই তার খঞ্জর দিয়ে, ছুরি দিয়ে, তার ধারালো অস্ত্র দিয়ে জাহান্নামে নিজের পেটে নিজে আঘাত করতে থাকবে, কিন্তু আর মরণ নাই। আমান শারিবা সাম্মান, যে ব্যক্তি বিষ পান করে আত্মহত্যা করলো, ফাকাতালা নাফসাহু, নিজেকে খুন করলো, ফাহুয়া ইয়াতাহাসসাহু ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফিহা, সে ব্যক্তি জাহান্নামে এইভাবে চিরকাল জাহান্নামে তার এই আগুনে, তার এই বিষে পুড়তে থাকবে চিরস্থায়ী ভাবে। এরকম ভাবে আমান তারাদ্দা মিন জাবালিন, যে ব্যক্তি নিজেকে পাহাড়ের উপর থেকে ফেলে দিয়ে আত্মহত্যা করলো, বিল্ডিং এর উপর থেকে লাফ দিয়ে আত্মহত্যা করলো, তারাদ্দা লাফ দিয়ে পড়লো, ফাহুয়া ইয়াতারাদ্দা ফি নারে জাহান্নাম খালিদান মুখাল্লিদান ফি আবাদা, জাহান্নামের আগুন দিয়ে তার জন্য পাহাড় তৈরি করে দেওয়া হবে। ওইখান থেকে সে আত্মহত্যা করার জন্য পড়বে, আবার উঠবে, আবার পড়বে, কিন্তু আর আত্মহত্যা হবে না, মরা হবে না। জীবনের নিরাপত্তার জন্য ইসলামের বিষয়গুলো আমি আলোচনা করছি, আইন ইসলামের। এরপরে আছে রোগ হলে চিকিৎসা নেওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিম শরীফের সহিহ হাদিস, আল্লাহ রাসূল বলেছেন লিকুল্লি দাইন দাওয়াউন, প্রত্যেক রোগের ঔষধ আছে। ফাইদা উসিবা দাওয়াউদ দাই বারা বিইজনিল্লাহ আযজা ওয়া জাল্লা, যখন তুমি ঔষধ খাও, আল্লাহ তাআলা যেই রোগের জন্য যে ঔষধটা তৈরি করেছেন, ওই রোগের ঔষধ যদি ঠিক মতো লাগে তাহলে সে ভালো হয়ে যাবে। কার হুকুমে ভালো হবে? বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে। তাহলে ঔষধ ব্যবহার করতে আল্লাহ হুকুম দিয়েছেন।
কাজে ঔষধ ব্যবহার না করা, চিকিৎসা না নেওয়া কোনো সুন্নাহ না। কিন্তু আমি আলোচনা কি করছি, জীবনের নিরাপত্তার জন্য ইসলামের কি কি পদক্ষেপ আছে। এরপরে মানব দেহের জন্য ক্ষতিকর সকল বস্তু হারাম করা হয়েছে। জীবনের এত মূল্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমে পরিষ্কার বলে দিয়েছেন। সূরা আরাফের 157 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ায়ুহাল্লু লাহুমুত তাইয়্যিবাতু ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। আল্লাহর নবীকে আল্লাহ পাঠিয়েছেন হালাল বস্তুগুলোকে, পবিত্র বস্তুগুলোকে হালাল ঘোষণা করার জন্য এবং খারাপ বস্তুগুলোকে হারাম ঘোষণা করার জন্য। কোরআনুল কারীমের সূরা মায়েদার 3 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি ওয়াল মুনখানিকাতু ওয়াল মাওকুযাতু ওয়াল মুতারাদ্দিয়াতু ওয়ান নাতিহাতু ওয়া মা আকালা সাবউ। এই কয়েক প্রকার নাম ধরে ধরে আল্লাহ বলছেন তোমাদের জন্য হারাম করা হয়েছে মৃত্যু প্রাণী, রক্ত, শুকুরের গোশত এবং যা আল্লাহ ছাড়া অন্য কোন মাজারের নামে, খাজা বাবার নামে, গাজা বাবার নামে, পীরের নামে উৎসর্গ করা হয়েছে। এই জন্য মাজারের নামে যদি কোনো পশু জবাই করা হয়, কোনো পীরের নামে কোনো জবাই উৎসর্গ করা হয়, এই পশু খাওয়া জায়েজ না হারাম? সূরা মায়েদার 157 নম্বর আয়াত পড়বেন, না বলছি মায়েদার 3 নম্বর আয়াত, সূরা মায়েদার 3 নম্বর আয়াত আল্লাহ বলছেন। এরপরে বলছেন যে জন্তু গলা চিপে মারা হয়েছে অথবা পাথরের আঘাতে মারা গেছে, উঁচু থেকে নিচু পড়ে মারা গেছে, সিংহের আঘাতে মারা গেছে, হিংস্র পশুরা যাকে আক্রমণ করে কিছু খেয়ে ফেলেছে, মারা গেছে, এটা খাওয়া যাবে না। এইরকম ভাবে তবে এরকম ভাবে আর যা মূর্তি পূজার বেদিতে বলি দেওয়া হয়েছে, এরকম ভাবে জুয়ার তীর দ্বারা বন্টন করা হয়, এগুলো গুণেগুলো খাওয়া যাবে না। আল্লাহ তাআলা পরিষ্কার করে দিয়েছেন। কোন সূরায়? মায়েদা কয় নম্বর আয়াতে? 3 নম্বর আয়াতে। এরপরে আসুন, শরীরের জন্য ক্ষতিকর এত আমি বলছি, জীবনের নিরাপত্তার গুরুত্ব সরিয়ে দিয়ে কতটুকু আছে আরো শুনবেন। একটা বলতেই তো সারাদিন চলে যাবে, বাকিগুলোকে আমি বলবো। ধূমপান করা হারাম করা হয়েছে। অনেক ভাইয়েরা আছেন ধূমপান করেন, আমাকে দেখলে পালায়, আমাদের সঙ্গে জড়িত আছে। আমি পরের দোষ বলি না, নিজেদেরটা বলি। এখন আমাদের দিনী ভাইরা যারা আমাদের সঙ্গে আছেন, অনেকে শয়তানের ধোকায় পড়ে বলেন কি যে ধূমপান করা মাকরুহ অমুক তমুক। না, আজকে খুব ভালো করে দলিল বুঝে নেন। এরপরে যদি কেউ বলেন ধূমপান করা মাকরুহ অমুক তমুক, খবরদার, হারামকে কেউ হালাল করবা না। হারামকে হারাম মনে করে করছো, খাও, হারাম খাইছো, তওবা করলে মাফ হবে। কিন্তু খবরদার কেউ ওটাকে মাকরুহ মুকরুহ বলে জায়েজ বানাইও না। আমি এখন দলিল পেশ করছি ধূমপান করা হারামের উপরে, এক এক করে দলিল নেন। কোরআনুল কারীমে আপনারা জানেন ধূমপান করলে মানুষের শরীরের জন্য ক্ষতিকর। এমন কি সিগারেটের গায়ে লেখা থাকে, কি লেখা থাকে? ধূমপানে স্ট্রোক হয়, ধূমপানে ক্যান্সার হয়, ধূমপানে হৃদরোগ হয়, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এইটা খোদ সিগারেটের গায়ে লেখা আছে, তাহলে এটা স্বীকৃত বিষয়, তাই না? এবার আসুন কোরআনের দলিল নেন। কোরআন বলছে, আল্লাহ তাআলা বলছেন সূরা নিসার 29 নম্বর আয়াতে, যেটা আমি আগে বলেছি, ওয়ালা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে নিজেরা খুন করো না। ইন্নাল্লাহা কানা বিকুম রহিমা, নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের প্রতি বড় দয়ালু। নিজেকে খুন করো না। ধূমপান করলে নিজেকে খুন করা হয়, নিজেকে খুন করা হারাম, অতএব ধূমপান করা কি? 2 নম্বর আয়াত কোরআনুল কারীমের বাকারার 195 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে নিক্ষেপ করো না। তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসে নিক্ষেপ করো না। ধূমপান করলে নিজেকে ধ্বংসের দিকে নিক্ষেপ করে দেওয়া হচ্ছে। আল্লাহ অর্ডার করেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলাত তাহলুকা, তোমরা নিজেদেরকে হালাকাত, ধ্বংসের দিকে নিজ হাতে ঠেলে দিও না। ধূমপান করলে নিজ হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হয়, অতএব এটা হারাম কাজ করা হয়েছে। 3 নম্বর দলিল কোরআন শরীফের সূরা বনি ইসরাঈলের 27 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ওয়ালা তুবাজ্জির তাবযীরা, খবরদার অপচয় করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানা শায়াতিন, নিশ্চয় অপচয়কারী শয়তানের ভাই। অপচয়কারী কার ভাই? এই আয়াতে প্রথম আল্লাহ বলেছেন ওয়ালা তুবাজ্জির তাবযীরা, আল্লাহর অর্ডার।
যে খবরদার অপচয় করো না। ধূমপানে অপচয় হয় কিনা? লাভ তো নাই, ক্ষতি আছে। অপচয় কিনা? নিশ্চিত অপচয়। আর অপচয় করা কি? হারাম। তাহলে ধূমপান করা কি? এরপরে আল্লাহ বলছেন অপচয়কারী শয়তানের ভাই। কার ভাই? তাহলে ধূমপানকারী কার ভাই? শয়তানের ভাই। তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায়, মুমিনরা ভাই হবে মুমিনের ভাই, আর এটা হয় কার ভাই? শয়তানের ভাই। তো যেই কাজটা করলে শয়তানের ভাই হওয়া যায়, এরপর ওটা জায়েজ। এরপরে আসেন আরো স্পষ্ট সূরা আরাফের 157 নম্বর আয়াত আল্লাহ বলছেন, আল্লাহর নবীকে আল্লাহ দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন কোরআনে আয়াত, ওয়ায়ুহিল্লু লাহুমুত তাইয়্যিবাত। নবীর কাজ হচ্ছে পবিত্র জিনিসগুলোকে হালাল আখ্যায়িত করা, ঘোষণা করে দেওয়া। ওয়ায়ুহাররিমু আলাইহিমুল খাবাইস। ওয়ায়ুহাররিমু হারাম ঘোষণা করতে হবে, আলাইহিম মুমিনদের উপরে, মানুষের উপরে, আল খাবায়েস ক্ষতিকর বস্তু। মুমিনদের জন্য নিকৃষ্ট বস্তু, ক্ষতিকর বস্তু হারাম ঘোষণা করা হচ্ছে নবীর কাজ। কি ঘোষণা করা? তাহলে ধূমপান করা ক্ষতিকর বস্তু, এটা হারাম ঘোষণা করার জন্য নবীর আগমন। এবারে আসেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহু আকবার। হাদিসটা সহিহ হাসান, সহিহ তিরমিজির হাদিস। আন জাবির ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান আকালা মিন হাযিহি। যেই ব্যক্তি এই জিনিস খাইলো, কি জিনিস? ইঙ্গিত করলেন পেঁয়াজ আর রসুনের দিকে। পেঁয়াজ, রসুন এরকম দুর্গন্ধযুক্ত জিনিসের দিকে ইঙ্গিত করে বলছেন, মান আকালা মারাদানা সুম আল বাসাল আল কুররাস। পেঁয়াজ, রসুন, কুররাস এই মূলা জাতীয় একটা তরকারি, দুর্গন্ধ আসে, খাইলে মুখ দিয়ে গন্ধ আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইগুলো যে খাইলো, ফালা ইয়াকরুবুনা ফি মাসাজিদিনা, সেই জন্য আমাদের মসজিদের ধারে কাছেও না আসে। ও ভাই, কাঁচা মূলা খাইলে কতটুকু দুর্গন্ধ হয়, কাঁচা পেঁয়াজ রসুন খাইলে কতটুকু দুর্গন্ধ হয়। এইটা খাওয়ার পরে যখন মসজিদে আসা নিষেধ করলেন, আল্লাহ বলেছেন খাইতে হলে পাকাইয়া খাও, কাঁচাটা খাইও না। আর কাঁচাটা যদি খাও, ভালো করে মুখ পরিষ্কার করে দুর্গন্ধ দূর করে তারপরে মসজিদে আসো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কারণ ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জান নাস। মানুষেরা যেই কারণে কষ্ট পায়, ওই কারণে আল্লাহর ফেরেশতারাও কষ্ট পায়। তাহলে কাঁচা পেঁয়াজ, রসুন, ধূমপান এগুলো খাইয়া যখন মসজিদে আসতে নিষেধ করলেন, ফেরেশতারা কষ্ট পায়। আর মানুষকে কষ্ট দেওয়া হারাম। আল্লাহ নবীর মসজিদ ধারে কাছে এসো না। ধূমপান করলে মুখ দিয়ে সুগন্ধ আসে না দুর্গন্ধ আসে? এটা যে খায় সে তো টের পায় না। কারণ ওই যে বললাম, কুত্তার কি কোনো দুর্গন্ধ আছে নাকি? কুত্তার দুর্গন্ধ আছে? একজনে বলছিল, হুজুর আমরা তো ভেজাল খাই। আমি উত্তর দিলাম যে ভাই, এখন যদি তোমরা ভেজাল না খাও তাহলে পেট খারাপ হইবে। কারণ ভেজাল খাইতে খাইতে ওইটাই পেটে সয়ে গেছে। আর বাস্তবে তাই হয়। আমার দেশের মানুষ যখন হজ করতে মক্কা শরীফ যায়, ওইখানে তো পিওর জিনিস, ভালো জিনিস খায়, আর পেট খারাপ হয়। কেন খারাপ হয়? ভেজাল খাই অভ্যাস, ওখানে ভেজাল পাইবে কই? আপনি দেখবেন রাস্তায় একটা ছোট্ট জায়গায় পানি জমে আছে, পোকা কিলবিল করছে। এই পানি আপনি খাইলে পেট খারাপ হইবে না? কিন্তু কুত্তায় খায় কিনা? ওই যে পোকাওয়ালা পানি কুত্তায় পান করছে কিনা? কুত্তায় খাইলে কুত্তার পেট খারাপ হয়? কেন হয় না? ওর এটা অভ্যাস হয়ে গেছে। ওই যে বললাম না, হাজারিবাগে বিয়ে দিয়েছে মিটফোর্ডের মেয়ে, আতরওয়ালার মেয়ে বিয়ে বসছে হাজারিবাগ। এখন নাকের রুমালদার কয়েছে শাশুড়িকে বলে, আম্মা তোমার ঘরে থাকা যাবে না, দুর্গন্ধ সহ্য হচ্ছে না। শাশুড়ি আম্মা কয়ে যে কয়েকদিন থাকো, দেখো কি হয়। কয়েকদিন পর আর গন্ধ পায় না। এখন কয়, আম্মা দেখছেন আমার দ্বারা আপনার বাড়ি কি বরকত হয়ে গেছে, আপনার বাড়িতে যে দুর্গন্ধ ছিল সে দুর্গন্ধ দূর হয়ে গেছে। শাশুড়ি আম্মা হেসে বলে যে না মেয়ে, তোমার বরকত না, এখানে দুর্গন্ধ আগের মতোই আছে। তোমার নাকটা আগে ভালো ছিল, এই দুর্গন্ধ সইতে পারে নাই, কয়েকদিন থাকতে থাকতে এখন তোমার নাক সইয়ে গেছে। বলার উদ্দেশ্য হচ্ছে এই, ধূমপান যেটাই করে, ও ধূমপান করতে করতে ওর মুখ থেকে যে পায়খানার গন্ধ আসে, এটা ওর খবর নাই। এইটা টের পায় যে পাশে দাঁড়ায় সে। এই জন্য পরিষ্কার, এই দুর্গন্ধযুক্ত জিনিস খেয়ে
আল্লাহর নবী পেঁয়াজ রসুন খেয়ে মসজিদে আসতে নিষেধ করেছেন। সুতরাং ধূমপান যারা করে তাদের বেলায় কি বলবেন আপনি? এরপরে আসুন, ধূমপানকারী বেঈমান হয়ে মারা যাওয়ার আশঙ্কা আছে। কারণ হচ্ছে এই, এখানে বলা আছে মুসলিম শরীফে হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের একটা অংশ মুসলিম হাদিস বলেছেন যে মান আকালা মিন হাযিহিল বাকলাতা আসুম, যে ব্যক্তি এই সবজি মানে পেঁয়াজ খাইলো, রসুন খাইলো, অমান আকালা বাসালা ওয়াসুম আল কুররাস, পেঁয়াজ রসুন কাঁচা মূলা জাতীয় তরকারি, কাঁচা দুর্গন্ধযুক্ত তরকারি খাইলো, ফালা ইয়াকরাবান্না মসজিদানা, সেজন্য আমাদের মসজিদের ধারে কাছেও না আসে। কাজে এটা আপনারা খেয়াল রাখবেন, পেঁচা কাজ, এই কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খাওয়া না জায়েজ না, কিন্তু জায়েজ আছে, কিন্তু খাইলে কি করবেন? ওইটা খাইয়া ভালো করে মুখ পরিষ্কার করতে হবে, এরপরে মসজিদে যান। অনেক লোক কথা বলে মুখ কাছে নিয়ে, এটা এক তো ঠিক না, এইরকম কথা বলা ঠিক না। মুখ কাছে নিয়ে কথা বলে, মুখ দিয়ে থুতু ছিটে, দুর্গন্ধ আসে, এরপরে কাঁচা পেঁয়াজ খাইয়া আসে, তো কথাই নাই। এটা এক তো আদবের খেলাফ। কথা বলতে সুনির্দিষ্ট দূরত্ব বজায় রেখে কথা বলতে হবে। যাই হোক, সেটা বলছি না এখন। এরপরে বলছেন যে এইগুলো যে করলো সে যেন আমার মসজিদের ধারে কাছেও না আসে। ফাইনাল মালাইকাতা তাতাআজ্জা মিম্মা ইয়াতাআজ্জা মিনহুল বনু আদম, নিশ্চয়ই ফেরেশতারা কষ্ট পায় ওই জিনিসে যাতে বনি আদমরাও কষ্ট পায়। এখন ফেরেশতারা যদি কষ্ট পায় আল্লাহর রহমতে ফেরেশতারা, তাহলে তো ওই ধূমপানকারীর কাছে রহমতে ফেরেশতা আসবে না, তাহলে আসবে কোন ফেরেশতা? এটা খেয়াল রাখবেন। এটা মুসলিম শরীফের 2 খণ্ডের 80 নম্বর হাদিস। এরকম ভাবে ধূমপানকারীগণ বাথরুমে গিয়েও ধূমপান লিখেছি, এটা আমার কিতাবুত তাওহীদ। আপনারা যে এই কিতাবটা পেয়েছেন, এই আজকে যে আলোচনা করলাম জুমার পরে সব এখানে আছে, আরো গুরুত্বপূর্ণ আলোচনা, আপনারা পড়েন না, সমস্যা এটা। অনেকে ধূমপান করা মাসলা থেকে এখনো। এই কিতাবটা লিখলাম কি জন্য? এটাকে আমার ব্যবসা করার জন্য। ব্যবসা কি হয় তা আমার সঙ্গে যারা থাকে তারা জানে। এইখানে শুক্রবারে বিক্রি হয়, বাকিগুলো তো ফিরেই যায়। তারপরে দেখেন না আজকে কিতাবুজ যাকাত, এই বইটা আপনার 25 টাকা নিচ্ছেন। অবশ্যই এখানে কিছু অনুদান আছে ভাইদের, যে কারণে এটা আরো সহজ করে দেওয়া হয়েছে। এরপরও ফ্রি আছে। এই যে সব যে 25 টাকা বিক্রি হবে তাও না, ইতিমধ্যে ফ্রি চলে গেছে। তো সবাইকে আর ফ্রি দেন এখন ধনী লোকেরা, তারা কিনতে পারে, তাদেরকে কিনুক তারা। যারা কিনতে না পারে ফ্রি দিয়ে দেয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে এর দ্বারা এই জিনিসগুলোকে আমরা যা বলি, আপনারা যারা দাওয়াতের কাজ করেন তারা এগুলো সাথে রাখবেন। কারণ শুনলে তো, এটা আরবিতে প্রবাদ আছে, আল হিফজু কাল কায়েদ, আল হিফজু কাল সাইদ ওয়াল কিতাবাতু কাল কায়েদ, মানে মুখস্থ বিদ্যা হচ্ছে খাঁচার বন্দি পাখির মতো। বন্দি পাখি কার ফুরুত ফুরুত করে কোন জায়গায় ছুটতে পারি, এইখানে যায় ওখানে যায়, এ কোনায় ঘুরতেছে, কিন্তু তারপরে চেষ্টার কমি নাই, ফাঁক পাইলেই উড়াল দিবে। মুখস্থ বিদ্যার অবস্থা এরকম, কোন সময় ভুলে গেছেন খবরও নাই। আর লেখাটা হচ্ছে কাল কয়েদ, লেখাটা হলো শিকল দিয়ে বন্দি করার মতো, এটা আর ছুটবে না। ভুলে গেলে আবার দেখে নেবেন। এই জন্য আমরা চেষ্টা করি যে আপনাদের হাতে এই জরুরি বিষয়গুলো তুলে দেওয়ার জন্য। কারণ এই বিষয়গুলো আপনারা মার্কেটের বইতে পাবেন না। মার্কেটের বইতে পাবেন খাজা বাবার দলিল, গাজা বাবার দলিল, পীর বলছে অমুক, অমুক পীরের সব বলছেন, অমুক বুজুর্গ বলছেন। এই বুজুর্গের কিসসা কাহিনী দিয়ে ভরা। এই বইতে কোনো বুজুর্গের কাহিনী আছে? কোন একটাই পাইছেন বুজুর্গ কাহিনী? পাইলে হাদিসের 2-1টা কাহিনী আছে, কিন্তু বুজুর্গের কোনো কাহিনী নাই। এই জন্য এগুলো পড়বেন। এখানে লেখা আছে ধূমপানকারীগণ বাথরুমে গিয়ে ধূমপান করে। বাথরুম কি খাওয়ার জায়গা না ছাড়ার জায়গা? এখানে লেখা আছে পরে, যার ধূমপানকারীরা বাথরুমের দুর্গন্ধ আর ধূমপানের স্বাদ মিলিয়ে খায় বলি সিগারেটের বিজ্ঞাপনে লেখা থাকে স্বাদে গন্ধে অতুলনীয়। স্বাদে আর গন্ধে অতুলনীয়। স্বাদ তো বুঝছেন সিগারেটে যেটা আছে, আর গন্ধ তো বুঝছেন কোনটা। এই দুইটা মিলিয়ে খাইলে কি অবস্থা হয়? এতে কেমনে খায়? আজকে আমি গোসল করতেছিলাম বাথরুমে, ওই পাশেরটায়, কে জানে এই পাশে বাথরুমে গেছে, দুর্গন্ধে আমি দৌড় দেবো কিনা, কেমনে বের হবো, তাড়াতাড়ি গোসল এসে চলে আসলাম। এই বাথরুমে বসে এরা খায় কেমনে? এরা কত নিম্ন স্তরের, কত মানে কি বলবো, আমার ভাষা নাই এটা বলার জন্য। এদেরকে ঘৃণা করার জন্য আমার ঘৃণা যা আছে সবটা উজাড় করে কিছু বেশি দেওয়া পারো, ওই পরিমাণ আরো বেশি। এই যে বাথরুমে বসে খাইতেছে, বাথরুমে খাওয়ার জায়গা না, ছাড়ার জায়গা, ত্যাগ করার জায়গা, এখানে বলা আছে। এরপরে ধূমপানকারীরা জাহান্নামীদের সঙ্গে
সাদৃশ্যতা অবলম্বন করে। জাহান্নামে যারা যায় তাদের নাক দিয়ে মুখ দিয়ে ধোঁয়া বের হবে। আর হাদিসে আল্লাহ রাসূল বলেছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে যার সাথে মিল রাখে সে ওই দলের অন্তর্ভুক্ত হবে। তাছাড়া ধূমপান এটা কিয়ামতের একটা লক্ষণ, ধোঁয়া। আপনারা জানেন কোরআনে একটা সূরা আছে, সূরাতুদ দুখান। দুখান মানে কি? ধোঁয়া। তার মানে কিয়ামতের একটা বড় লক্ষণ হলো কিয়ামতের আগে পুরা পৃথিবী ধোঁয়ায় আচ্ছাদিত হয়ে যাবে, কুয়াশাচ্ছন্ন হয়ে যাবে, ধোঁয়া। কোরআনে বলা আছে সূরা দুখানের 10 নম্বর আয়াতে, ইয়াউমা তাতিস সামাউ বিদুখানিম মুবিন, সেদিন আসমান কি করবে? একটা দুখানে মুবিন, স্পষ্ট ধোঁয়া আসবে। তাহলে ধূমপানকারীরা সেই ধোঁয়া দিয়ে কি করছে? কিয়ামতের যে একটা আযাবের একটা লক্ষণ ধোঁয়া, সেই ধোঁয়াটা পান করছে। এরপরে ধূমপান করার দ্বারা মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়, বুদ্ধি আকল জ্ঞান নষ্ট হয়। অথচ আকল বিবেক বুদ্ধি একটা বড় নেয়ামত, এটা নষ্ট করার অধিকার কারো নাই। এরপরে ধূমপানকারীদের ঠোঁটের বিকৃতি হয়, কালার পরিবর্তন হয়, অথচ এটা পরিবর্তন করার অধিকার কারো নাই। এরপরে ধূমপানকারীর কারণে মানুষের মধ্যে ধোঁয়া বারবার কি করে? প্রবেশ করে, অথচ ধোঁয়ার কারণে আগুন যায়। আগুন কোনো খাওয়ার জিনিস না, আগুন কি না? আগুন খাওয়া জায়েজ নাই, কি নাই? এই যে এতগুলো কারণে ধূমপান করা হারাম। আমার আলোচ্য বিষয় ছিল আজকে ইসলামে মানবাধিকার। মানবাধিকারের মধ্যে আমি বলেছিলাম যে সাধারণ নিয়মে 4টা: মানুষের জীবনের নিরাপত্তা, মালের নিরাপত্তা, বিবেক বুদ্ধির নিরাপত্তা, বংশের নিরাপত্তা, মান মর্যাদার নিরাপত্তা, আর একটা হচ্ছে আমাদের কাছে ইসলাম দ্বীনের হেফাজত করা, দ্বীনের নিরাপত্তা। 2টি আলোচনা করলাম। জীবনের নিরাপত্তার জন্য যে ইসলামের কি কি পদক্ষেপ ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে, রাষ্ট্রীয় পর্যায়ে কিভাবে পদক্ষেপ নেওয়া আছে, এটা আলোচনা করা হলো। বাকিগুলো ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আলোচনা হবে। আপনাদের কাজ হচ্ছে এই জিনিসগুলোকে বুঝা, এবং এই বিধানগুলো যে কোরআনে আছে, এই জন্য কোরআন একটা সংবিধান। এই কোরআনের সংবিধানকে কায়েম করার জন্য আমাদেরকে সর্বাত্মক চেষ্টা করতে হবে। এই কোরআনের সংবিধান কায়েম করার জন্য যারা পৃথিবীতে আল্লাহর দ্বীনের জন্য লড়াই করে যাচ্ছে, যুদ্ধ করে যাচ্ছে, তাদের জন্য আমাদের দোয়া করতে হবে। জেনে রাখবেন, ইসলামের সঠিক দাওয়াত যারাই দিবে তাদের উপরে জুলুম নির্যাতন আসবে। আল্লাহর নবীর উপরে এসেছে, আমাদের উপরে আসবে। আর যখন দেখবেন যে আমার দাওয়াত দ্বারা, লা ইলাহা ইল্লাল্লাহ দাওয়াত দ্বারা কারো কোনো কি হয় না, আপত্তি নাই, কেউ প্রতিবাদ করে না, বুঝতে হবে আমার দাওয়াতটা ঠিক মতো হচ্ছে না। লা ইলাহার দাওয়াত ঠিক মতো, লা ইলাহা ইল্লাল্লাহর মানে হচ্ছে আমরা তোমাদের সংসদ মানি না, আমরা তোমাদের সংবিধান মানি না, আমরা তোমাদের তৈরি করা আইন কানুন মানি না, আমরা এই কোরআনের আইন মানি। এই কোরআনের সাথে অন্য অন্য আইনের যতটুকু মিলবে আমরা অতটুকু মানব। আর এই কোরআনের সঙ্গে যেই আইনের যতখানি মানবে না, ওই আইনের ততখানি আমরা বাতিল করে দিলাম। এটা মুসলিমদের ঘোষণা, সূরা মুমতাহানার 4 নম্বর আয়াতের ঘোষণা। এটা ভালো করে পড়বেন। আল্লাহ তাআলা বলছেন, কদ কানাত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম ওয়াল্লাযীনা মা, তোমাদের জন্য উত্তম আদর্শ মডেল রয়েছে। তোমরা মডেল তালাশ করো, কারে মানবো? এই জন্য পীরের ধরে। আল্লাহ তাআলা বলছেন মডেল দিয়েছি তোমাদের জন্য, ইব্রাহিম এবং তার সঙ্গীদের মধ্যে আছে। ইয ক্বালু লিকওমিহিম, যখন তারা তাদের জাতির সামনে দাঁড়িয়ে বললেন, ইন্না বুরাউ মিনকুম, আমরা তোমাদের থেকে সম্পর্ক ছিন্ন করলাম, বারাআ করলাম, তোমাদের থেকে বারাআহ করলাম। বারাআ মানে কি? এত জানে না মুসলমান। বারাআ মানে হচ্ছে কুফফারদের সাথে, আল্লাহর দুশমনদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করার নাম কি? এর নামে একটা সূরা আছে কোরআনে, বারাআহ, ইন্না বুরাউ মিনকুম। এরপরে বলছেন, আমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, তোমরা আল্লাহকে বাদ দিয়ে আল্লাহর পরিবর্তে যাদের ইবাদত করছো, পূজা করছো, আমরা তাদের থেকে বারাআ করলাম, সম্পর্ক ছিন্ন করলাম। বোঝা গেল মূর্তির সাথে সম্পর্ক ছিন্ন করার আগে সম্পর্ক ছিন্ন করতে হবে কাদের থেকে? মূর্তি যারা তৈরি করে, মূর্তি যারা সংরক্ষণ করে, মূর্তি যারা ইবাদত করে, এদের থেকে সম্পর্ক ছিন্ন করা কি প্রথম ফরজ, তারপরে মূর্তি।
আপনি মূর্তি ঘৃণা করলেন, আর মূর্তি যারা তৈরি করে তাদেরকে বন্ধু বানাইলেন। কি আজব কাহিনী। এরপরে বলছেন কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে মানি না। ওয়াবাদা বাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদাউ আবাদান, আর তোমাদের মাঝে আমাদের মাঝে চির শত্রুতা, চির ঘৃণা, চির বিদ্বেষ শুরু হলো। কতক্ষণ চলবে? হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে। এক আল্লাহর আনুগত্যের দিকে ফিরে আসবে, আর তোমার সঙ্গে আমার কোনো শত্রুতা নাই। আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসবো। আল ওয়ালা ওয়াল বারা, মুমিনরা আল্লাহর জন্য ভালোবাসবে, আল্লাহর জন্য সম্পর্ক। এই জন্য কোরআনের সংবিধান কায়েম করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। খালি মিঠা মিঠা সুন্নাত পালন করলে চলবে না, আমাদের খেয়াল রাখতে হবে। এই জন্য রমজান মাসের এই পবিত্র মুহূর্তে, ফজিলাতের মুহূর্তে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে তার দ্বীনের জন্য কবুল করেন, আমিন। আমাদের পিতামাতা, আমাদের আব্বা আম্মা যারা ঈমানের সঙ্গে দুনিয়া থেকে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নেন, তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিন। আল্লাহ তাআলা আমাদের ভাই বোনদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের সকল আত্মীয় স্বজনদেরকে হেদায়েত নসিব করেন, আমাদের ভাইদেরকে যারা আজকে এখানে সমবেত হয়েছি, আমাদের প্রত্যেকটা মানুষকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কবুল করেন, আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে এই জমিনে দ্বীন কায়েম করার জন্য আমাদের জান মাল উৎসর্গ করার তৌফিক দান করেন, আমিন। আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যু নসিব করেন, আমিন। আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত মুজাহিদিনদেরকে কবুল করেন, আমিন। তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন, আমিন। যারা জেলে আবদ্ধ আছে তাদেরকে আল্লাহ তাআলা খুব দ্রুত তাদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করেন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বাংলার জমিনে আল্লাহর দ্বীনের রাজ কায়েম করার তৌফিক দান করুন, আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।